হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ রিউজ লাইফ ইন এ শেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা অরুণাচল প্রদেশের জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু মধ্যেখানেই মন্দিরে আমরা থেমেছিলাম। কিন্তু অরুণাচল প্রদেশ আমরা ভেঙে ভেঙে যাব। যেমন ধরো, প্রথমে এখান থেকে মানে গৌহাটি থেকে আমরা যাব ভালুকপং, আর ভালুকপং থেকে যাব দিয়াং, এবং দিয়াং থেকে যাব তাওয়াং, যেখানে আমরা বরফ পাবো। তো মধ্যেখানে এখানে একটা স্টপ নিলাম, যেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির। এটা কিন্তু আসামের মধ্যে অবস্থিত একটা নাগাঁও বলে জায়গাতে। ওই ধরো 120 কিলোমিটার দূরে গৌহাটি শহরটা থেকে। আর মন্দিরটা যেটা প্রচণ্ড বড়, যেটা দেখে তোমরা বুঝতেই পারছো, পুরো মন্দিরটা কিন্তু একটা শিবলিঙ্গর ধাঁচের তৈরি, যেটা মনে করা হয় যে 126 ফিট উঁচু পুরো মন্দিরটা, এবং ওয়ার্ল্ডের মধ্যে এটাকে সবচেয়ে বড় শিবলিঙ্গ বলেও মানা হয়। তো প্রথমে আমরা মন্দিরের নিচের যে অংশটা সেখানে প্রবেশ করলাম। সেখানে গণেশ ঠাকুর আর বিভিন্ন দেবী দেবতা রাখা ছিল। এছাড়া অনেক বড় জায়গার, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এবং বলা হয় যে 5,000 জনের মতো মানুষের অ্যাকোমোডেশনের জন্য কিন্তু এটা পুরোপুরিভাবে রেডি, মানে এতটা বড়। তারপরে ফাইনালি আমরা ওপরে গেলাম ঠাকুর দর্শনের জন্য। এই যে শিবলিঙ্গরা দেখছো, তার ঠিক নিচে একটা দরজা ছিল, যেখান দিয়ে আমরা এন্ট্রি করব। এই যে দরজাটা, সেটাই। আর তোমরা যদি চাও যে তোমরা পুজো দিতে চাও এখানে, মানে যখন যাচ্ছ অরুণাচল প্রদেশ দেখতে, তার আগে হয়তো স্টপেজ পড়বে, হয়তো এদিক দিয়ে যাবে, না হলে শেরগাঁও দিয়ে যাবে। তো তোমরা যদি এদিক দিয়ে যাও আর যদি তোমরা পুজো দিতেও চাও, তোমরা কিন্তু দিতে পারো। কারণ আমরা যখন গিয়েছিলাম প্রায় ধরো ওরকম 4টে বাজে, তো 4টের সময়ও এখানে কিন্তু পুজো দেওয়া হচ্ছিল। আর যতটা আমরা ওখানে যেয়ে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম যে রাত 8টা অবধি কিন্তু খোলা থাকে মন্দির। মানে সকাল 7টার সময় খোলে, 12:30টার সময় বন্ধ হয়, আবার 1:30টার সময় খোলে, রাত 8টার সময় বন্ধ হয়ে যায় মন্দির। তো তখনকার মধ্যে যদি তোমরা আসো, তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর অপরূপ সুন্দর ভেতরের সব যে জিনিসগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। ইভেন ঠাকুরের মাথা যে জল পড়ার জিনিসগুলো, সেগুলো সবই রিয়েল সিলভার দিয়ে তৈরি। আর অসংখ্য মানুষের ভিড় ছিল সেদিনে। হয়তো ট্যুরিস্ট ছিল যারা হয়তো ঘুরতে যাচ্ছে, বা হয়তো লোকালও ছিল, কিন্তু অনেকেইকে দেখে বোঝা গেল যে এটা লোকালও ছিল, কিন্তু যারা এরকম রেগুলার লাইফে পুজো দিতে এসেছিল। তো এটা আমরা 3বার পরিক্রমা করার পর এবার বাকি পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো যেটা আমরা দেখে বুঝলাম যে এই বড় বড় যে থাম্বাগুলো দেখছো, এগুলোকে বেস করে শিবলিঙ্গটা পুরো বানানো হয়েছে, আর খুবই সুন্দর দেখতে লাগছিল। আর তোমরা যদি ঠিক করে আসো যে এখানে তোমরা পুজো দেবে, তাহলে মন্দিরের বাইরে অনেক ধরনের থাকে দোকান, যেগুলো রেগুলার থেকেই থাকে। সেরকম দোকান আছে যেখান থেকে তোমরা প্রসাদ, ফুল, ফল, ধূপ ধুনো এগুলো সব কিনতে পারবে। তো যেই আমাদের 3বার পরিক্রমা পূর্ণ হয়েছে, সেই আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি ডাকছিলেন যে এবারে বেরিয়ে পড়তে হবে, যেহেতু অনেকটা পথ আবার যেতে হবে ভালুকপংয়ের জন্য। তো আমরা তাড়াতাড়ি করে এখানে অনেকগুলো ছবি, তারপর ভিডিও নিলাম। আর জায়গাটা প্রচণ্ড বড়, আর অনেক গাছপালা ফুল দিয়ে সাজানো। আর এই যে জায়গাটা দেখছো, সেটাকে নাম দেওয়া হয়েছিল দিয়াঘর, যেখানে তোমরা ধূপ ধুনো ঠাকুরকে দেখিয়ে এখানে জ্বালাতে পারবে, কারণ মন্দিরের ভেতরে কোনো নিয়ম ছিল না। আর এইগুলোতে তোমরা কোনো মানত যদি চাও, তাহলে সেটা বেঁধে যেতে পারো। আর বাকি যেটা, সেটা তো হয়ে গেছে দেখা। তারপরে চলো আমরা এবার ফিরি। আমাদের এবারে খুঁজতে হবে যে কোথায় আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, সেখানে আবার যেতে হবে। তো এটা ছিল আমাদের ফার্স্টের দিন। আরও অনেক দিন আমরা ঘুরেছি, সেগুলো সব ব্লগ আসবে। কিভাবে ঘুরেছি ডিটেলসও তোমাদের বলবো। পার্সোনালি ঘুরলে বেশি খরচা হয় না, কোনো ধরো ট্র্যাভেল এজেন্সিকে ধরলে সেটাও তোমাদের বলবো, সেগুলো পরের ভিডিওতে কিন্তু থাকবে। তো ফাইনালি এবার আমরা বেরোচ্ছি। এবারে রাস্তায় যেতে যেতে যদি অন্ধকার না হয়ে যায়, আমরা যাব নামেরি ন্যাশনাল পার্কের দিকে। জানি না এখন সূর্যের আলো থাকতে, যদি থাকে তো আমরা স্টপ দেব, নইলে ডাইরেক্ট ভালুকপং। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তো এই যে দেখছো দোকানগুলো, সেগুলো চারপাশে ছিল, কিন্তু আমাদের তখন যেহেতু খুব তাড়া ছিল, তো আমরা দেখতে পারিনি। তারপরে আমরা ফাইনালি আমাদের ট্র্যাভেলার গাড়িতে বা বাসে চড়ে ফাইনালি এবারে এখান থেকে রওনা দিলাম ভালুকপংয়ের উদ্দেশ্যে। কিন্তু মধ্যেখানে কিছু মানে পলিটিক্যালস র্যালি থাকায় অনেক ভিড় ছিল এবং ট্রাফিকও ছিল, তার জন্য নামেরি ন্যাশনাল পার্কে নেমে আর কিছু দেখা সম্ভব হয়নি। কিন্তু আমরা যখন গিয়েছিলাম, ওটার মধ্যেখান দিয়েই অ্যাকচুয়ালি নিয়ে যায়। আর যদি তোমরা দেখতে চাও, তোমরা একদিন ওখানে থেকেও দেখতে পারো, মানে ওখানে জিপ সাফারি হয়, তো সাফারি টাইপের করতে পারো। কিন্তু আমাদের ইচ্ছে ছিল না, তাই আমরা করিনি। তাই আমরা ডাইরেক্ট ভালুকপংয়ের দিকে এবারে রওনা দিলাম। তো অরুণাচল প্রদেশ যেহেতু একটা বর্ডার এরিয়া, তো ওখানে তোমাদের এন্ট্রি করতে গেলে আইএলপি চাই। আইএলপির ফুল ফর্ম হচ্ছে ইনার লাইন পারমিট।
তো এটা তোমরা অনলাইনেই করতে পারবে, আর যদি তোমরা কোনো ট্রাভেল এজেন্সির সাথে যাও তো ওরাই করে দেবে। তো আমাদের মনে হয়েছিল ওটাই বেটার অপশন, তাই আমরা ট্রাভেল এজেন্সির সাথেই এসেছিলাম এবারে। তো ফাইনালি এবারে আমরা এন্ট্রি করব দ্য ল্যান্ড অফ রাইজিং সান অরুণাচল প্রদেশে, কারণ এখানে সকাল খুব তাড়াতাড়ি হয়। এখন 6:30 কি 7টা বাজবে হয়তো। তো এখানে আমরা 6:30টায় 7টায় এন্ট্রি করলাম। তো ড্রাইভার দাদা যিনি ছিলেন তিনি ওই আইএলপিগুলো দেখিয়ে, আমাদের আধার কার্ড লেগেছিল সেখানে সব কাজ হয়ে যাওয়ার পর এবার আমরা রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকে আর কিছু দেখা হয়নি, এমনিতে আমরা 12টাতে বেরিয়েছিলাম। আজকে দেখার মধ্যে ছিল শুধু মহামৃত্যুঞ্জয় মন্দির। তো মন্দির দিয়ে ঠাকুর দিয়ে স্টার্ট হলো, আশা করি জার্নিটা পরবর্তীকালে ভালো হবে। তো ফাইনালি বলতে বলতে আমরা আমাদের হোটেলে পৌঁছেও গেলাম। এটা ছিল রিসেপশন এরিয়া, যেখানে ওরা ফুডও প্রোভাইড করে। এই কথাটা কিন্তু মনে রাখবে, কারণ এখানে খুব তাড়াতাড়ি বলতে গেলে 9টার সময় কিন্তু মানে সব দোকানপাট এগুলো বন্ধ হয়ে যায়। তাই তোমাদের অপশন না থাকলে তোমরা হোটেলকে বলে দিও যে হোটেলে থাকছো, তারাই ফুড প্রোভাইড করে দেবে, কিন্তু একটু আগে থেকে জানিয়ে দিলে ওদের সুবিধে হয় বানাতে। তো এটা ছিল আজকের রুম। এখানে এসে মানে ভালুকপংয়ে এসে অতটা কিছু ঠান্ডা লাগেনি, বাট হ্যাঁ একটু হালকা ঠান্ডা তো ছিল ওখানে, আর মধ্যেখানে বৃষ্টিও হয়েছিল। তো ফাইনালি রুমটা দেখার পর আমরা ঠিক করলাম যে আজকে হোটেলে না খেয়ে একটু বাইরেটা এক্সপ্লোর করা যাক, যেহেতু এখন মোটামুটি 7টা বাজে, তো বাইরেটা দেখাই যেতে পারে, মার্কেট এরিয়া বা কিছু যদি থেকে থাকে। তো সেগুলো দেখতে দেখতে আমরা একটা সুন্দর জায়গার খোঁজ পেলাম। সেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের একটা ছোট্ট জায়গা, যেখানে মানে বেশি বড় নয়, বাট সব কিছু যে জিনিসগুলো দেখছো চাঁদ বা এই জিনিসটা, সেটা নাকি মালকিন যে মানে যে ওনার, তিনি নাকি নিজের হাতে দিয়ে বানিয়েছিলেন। কি সুন্দর অসাধারণ না, একটা চাঁদ টাইপের আকৃতি, তার সাথে একটা ফুল টাইপের আকৃতি। তো সেখানে আমরা খাওয়া দাওয়া করব বলে ওখানে থেমেছিলাম। আর এটা হচ্ছে বাইরের জায়গাটা, ওই ক্যাফে রেস্টুরেন্ট টাইপের কম্বিনেশন বলতে পারো, খুবই সুন্দর জায়গাটা। তো আমাদের বেরোতে বেরোতে প্রায় 7:30 পৌনে 8টাই ধরো তখন বাজবে, তখনই কিন্তু প্রায় অধিকাংশ দোকানই অফ হয়ে যাচ্ছিল। তো এখানে আসতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে হবে, আমরা তাও ব্যাগ ট্যাগ রেখেই বেরিয়ে পড়েছিলাম। ভালুকপংয়ে তো ফার্স্ট ডে ইভিনিং, তো কিছু মিছিলের জন্য অনেকগুলো ডাইভারশন নিতে হয়েছে। তো হোটেলে চেক ইন করে আমরা বেরিয়েছি সবটা অল্প দেখতে। তো এখানে একটা ছোট্ট ক্যাফের মতন দেখতে পেলাম। তো এখানে এসে জায়গাটা খুবই সুন্দর, মাঝে মধ্যে একটা ছোট মুন করা রয়েছে, সুন্দর ডিজাইন। আমি আরও মিলে ডিনার করতে পেরেছি, তো দ্যাট ইজ নাইস। তো ওইখানে আমরা অর্ডার করেছিলাম এই জিনিসটা, যেটা ওরা বলছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। তো আমরা চাইলাম যে এটার সাথে কোনো গ্রেভি চিকেনে যদি হয়, তো বললো ওরা মিক্স করে দেবে। তো আমরাও ট্রাই করলাম, মানে অরুণাচল প্রদেশের নিউ টাইপস খাবার, খেতে কিন্তু ভালো ছিল। তার সাথে এখানে আমি কি বলছি সেটা মানে সাউন্ডটা আমি নিইনি, কারণ প্রচণ্ড আওয়াজ ছিল। তার সাথে এক ধরনের একটা জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ পাশে, এটা একটা মানে সিম্পল যদি তোমরা খাও তাহলে পুরো জল লাইক ফিল হবে মানে, আর যদি তোমরা একটু নুন গোলমরিচ ওদের একটা হার্বস টাইপ ছিল সেটাতে দিলে কিন্তু খুবই অসাধারণ খেতে লাগছিল। তো এই করতে করতে আমাদের আজকের দিনটা শেষ হলো, আমরা আবার হোটেলে ব্যাক করলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিউ। প্রচণ্ড পরিমাণে তখন বৃষ্টি পড়ছিল, জানি না কীভাবে পসিবল হলো এটা, কারণ রাত্রে কিছু ছিল না, ছিটে ফোটা মেঘও ছিল না। তো চলো এবার পরের ব্লগে দেখাবো তার পরের দিনেরটা। থ্যাংক ইউ।